আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ধরনের কাজ, যেটা Adobe Photoshop, Illustrator করা যায়, সেই ধরনের কিছু কাজ এই একটি ওয়েবসাইটে করতে পারবেন। সেই ওয়েবসাইটে অনেক ফিচার আছে, সব ফিচার এক ভিডিওতে আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি একটা একটা করে ফিচার আলোচনা করার চেষ্টা করব। ওকে, এই যে সাইটটা আমি ওপেন করে রাখছি, এই সাইটটির নাম হচ্ছে hotpot.com, hotpot.ai। এই ওয়েবসাইটটি যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটের অ্যাবাউট পেজে যাই এই ওয়েবসাইটের ডিটেল আপনি পড়ে নিতে পারেন এখান থেকে। সো আমি শর্ট করে বলতেছি, এটা পড়লে আপনি এই ওয়েবসাইটের বিষয়ে কী হবে যে এক্সট্রা নলেজ আপনার হবে। আমি কিন্তু সব কথায় বলতে পারবো না, মানে বললে একদম একটা একটা করে যদি সুন্দর করে বলি, ওয়েবসাইটে অ্যাবাউটটা যদি টোটালি অ্যাবাউটটা পড়ে শোনাই তাহলে মনে করেন যে একটা ভিডিও 10-15 মিনিট পার হয়ে যেতে পারে। সো এটা না, এই ওয়েবসাইটে আমি যেটা সংক্ষিপ্ত করে বলবো যে ওয়েবসাইটে আপনি গ্রাফিক্স রিলেটেড যত ধরনের কাজ আছে মোটামুটি সব ধরনের কাজই করা যাবে। মোটামুটি মানে একদম অ্যাডভান্স লেভেলের হবে না, বাট মিডিয়াম লেভেলের কাজ এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন। সো হ্যাঁ, এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে এই কাজটি শুধুমাত্র আজকে যে ভিডিওটি শেয়ার করবো শুধুমাত্র এটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য হতে পারে। ক্লায়েন্টের কাজের জন্য হলে এখন যদি ক্লায়েন্টের কাজকে আপনি যদি দিতে পারেন, সোর্স ফাইল কিন্তু পাবেন না, এখানে শুধু ইমেজ পাবেন। আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো, এখান থেকে শুধু ইমেজ পাবেন। এই ইমেজটা যদি আপনি বিক্রি করে খাইতে পারেন দ্যাটস গুড, বাট যদি ক্লায়েন্টের কাজ হয়ে থাকে fiverr.com, freelancer.com, upwork.com এই ধরনের যদি কোনো সাইটের কাজ হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি সফটওয়্যার শিখেন, মানে টুল শিখেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওকে, আমি ওই দিকে যাবো না। কথা হচ্ছে যে এখানে চারটা আছে, দেখুন যে ইমেজ আকারে। তো প্রথমে আছে রিস্টোর ওল্ড পিকচার বলতে যে পুরাতন কিছু পিকচার পাওয়া যায় এবং ওখানে ড্যামেজ, দেখুন যে এখানে আমি যদি এখানে আমার একটা ইমেজ আমি ওপেন করে দেখাই, আমার ডেস্কটপে আছে, আমি ইমেজটা ওপেন করে নিচ্ছি। দেখুন এই যে ইমেজটা, এটা কিন্তু একটা প্রিন্ট করা এবং একটা প্রিন্ট করার পর যে ইমেজ থাকে, পিকচার থাকে, ফটো, সেই ফটো থেকে কিন্তু এই ফটোটা মানে যখন নষ্ট হয়ে গেছে দেন তারপরে এই ফটোটা কিন্তু তুলে রাখা হয়েছে। দেখুন এখানে মাঝখানে ছিঁড়ে গেছে, ঠিক আছে। এই ড্যামেজ ইয়েটা আপনি কিভাবে এটা রিমুভ করবেন অ্যান্ড এই ছবিটা একটা ভালো যেন লাগে, মানে ড্যামেজ থাকলে কিন্তু ছবিটা কিন্তু ভালো লাগবে না। আমি আর কিছু ইমেজ, ওই ধরনের ইমেজ আমি ওপেন করে দেখাচ্ছি। দেখুন এই ইমেজটা ঠিক কতটুকু যে ড্যামেজ আপনি বলতে পারবেন দেখলেই, যে ইমেজটা কিন্তু দেখার মতন, মানে কি বলবো, এখানে কিছু দেখাই যাচ্ছে না এক প্রকার। ইমেজটা রেজুলেশন কম, এটা দিচ্ছে, দেখেন। সো এটা হচ্ছে, দেখুন যে এই ইমেজটা কিন্তু যে পিকচার একটা কাগজে কিন্তু ছবি যখন প্রিন্ট করার পর যে কাগজটা থাকে সেই পেপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং ইমেজটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে, এখানে ফাটে গেছে এবং কালার নষ্ট হয়ে গেছে। সো এখানে আমরা সব বিষয়গুলোই দেখবো, কালারাইজ করা দেখবো এবং ইমেজটা ড্যামেজ ইমেজ কীভাবে রিপেয়ার করবো এটাও দেখবো। সো এটা আমি ক্লোজ করে দিচ্ছি, দেন আমি ওয়েবসাইটে আবার চলে যাচ্ছি। তো প্রথমে যখন রিস্টোর পিকচার রিস্টোর ওল্ড পিকচার করবো তখন আমি এই এই যখন প্রথমে যে অপশানটা আছে এইটা আমি ওপেন করে নেবো। আমি যেই ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে আমি শেয়ার করবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখানে ক্লিক করা মাত্র আপনি সরাসরি এই জায়গাতে চলে আসবেন, অথবা সরাসরি আমি ওয়েবসাইটের লিঙ্কটা প্রথমেই দিয়ে দিব, দেন আপনাদের সুবিধা হবে। সো এরকম যখন অপশান আসবে আপনি এইটা পড়ে নিতে পারেন, রিস্টোর অ্যান্ড রিপেয়ার পিকচার উইথ এআই যদি বিষয়টা না জেনে থাকেন, আমি যদি একটু শর্ট করে বলে দিই, গুগলে যায় যেন আপনারাও মানে বুঝতে পারেন খুব ভালোভাবে এআই মিনিং কি। দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে যদি মানে একটা এখানে কী ধরনের কাজ হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যেখানে অটোমেটিক কাজগুলো কীভাবে করতে হয়। একটা কি বলা যায়, এটা যে কাজ হবে বাট এই কাজটি কিন্তু আপনি দেখতে পাবেন না, ঠিক আছে। আমি যদি দেখাই দিচ্ছি যদি একটু প্র্যাকটিক্যালি, যেমন এই যে অপশানটা আসার পর এখানে যে কোনো পিকচারে রিস্টোর করার জন্য, মানে ড্যামেজ পিকচার রিস্টোর করার জন্য, ড্যামেজ পিকচার রিপেয়ার করার জন্য
এই অপশন আসার পর এখানে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করে দেব। অথবা এখানে যে আমার ইমেজটি আছে এটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব। সরি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মেবি অপশন নাই। আমি এখান থেকে এটার লোকেশনটা আমি কপি করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে আমার জন্য। এখানে আপলোডে ক্লিক করে দিলাম, দেন এখানে আমি লিঙ্কটি প্রেস করে দিলাম, আমার ওই ফোল্ডারটি ওপেন হয়ে গেল। দেন আমি এখানে কাঙ্ক্ষিত ইমেজটি আমি সিলেক্ট করে নেব। এই ইমেজটি নিব বা এই ইমেজটি নিব, দেখি কোন ইমেজটা ভালো লাগে। আচ্ছা, আমরা এইটাই নেই বা এটা নেই, একই জিনিস, আমি এটা নিচ্ছি। নিয়ে এখানে ওপেন দিলাম, দেন এখানে আমি রিস্টোরে যদি ক্লিক করি রিস্টোর করা শুরু হয়ে যাবে। এখানে টিক মার্ক দিয়ে রাখবেন, রিস্টোরে ক্লিক করে দিলাম। এখন এখানে এই যে ইমেজটা আমি ওয়েবসাইটে মানে ওই ওয়েবসাইটে যখন পাবলিশ করছি বা ওয়েবসাইটে যখন আপলোড দিছি, আপলোডিং হইলো। প্রথমে কি করলো, টোটালি ইমেজটা আপলোড হলো এই ওয়েবসাইটে। দেন এই ইমেজটা প্রসেসিং হলো, যেটা আমি ফটোশপে বা যদি করতাম, আমি যদি ফটোশপে করতাম কিন্তু অনেক সময় লাগতো, সেই সময়টা কিন্তু আমার বাঁচাই দিল এই ওয়েবসাইটটি, বেঁচে গেল আমার সময়টা, লং প্রসেস। দেন এই ইমেজটা আমি এখন কি করব, ডাউনলোড করার জন্য আমার ডাউনলোড করার অপশন চলে আসছে। এখন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব, অথবা ইমেজের উপর যদি ক্লিক করি তাহলেও সরাসরি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে আমি ফাইল নামটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখানে মেবি কিছু প্রবলেম হয়েছিল। আচ্ছা, যখন ওয়েবসাইটে যখন ইমেজটি ডাউনলোড করা হয়ে গেল, আমি ইমেজটি আমি ওপেন করব, দেখবো যে কীরকম হয়েছে। তখন এখানে যদি ইমেজটি দেখেন, এখানে এটা রেখে দিলাম। আর একটা হচ্ছে এখান থেকে আমি এটা নেই, এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি সব, যেন দেখতে সুবিধা হয়। ওকে, তো দেখুন যে হাতে যে ডান দিকে আছে সেটা হচ্ছে ড্যামেজ ইমেজ, এবং হাতের বাম দিকে যে ইমেজটি আছে মানে লেফট সাইডে যে ইমেজটি আছে ওইটা হচ্ছে রিপেয়ার করার পর। অবশ্যই 100% এখানে হয়নি, বাট এখানে যে অল্প একটু আছে এটা কিন্তু ফটোশপে খুব ইজিলি অ্যান্ড 1-2 মিনিটের ভিতরে কিন্তু কাজটা সম্পূর্ণ করা যাবে। ঠিক আছে, এখন যখন আমরা ইমেজটি রিস্টোর করে নিয়েছি, এটা যখন বুঝতে পেরেছেন, এখন এই ইমেজটিতে আমরা কালারাইজ করবো, মানে কালার দিব। ঠিক আছে, এটা আমি এইভাবে ওপেন করে রাখতেছি বা এটা ক্লোজ করে দিলাম। আবার ওয়েবসাইটে চলে গেলাম, দেন এখানে আমি ব্যাক দিব, এখানে অথবা হটপটে লেখা আছে এখানে ক্লিক করে দিব, সরাসরি এই আবার হোম পেজে চলে আসবো। দেন কি করব, পরে যেটা আছে এটা আমি বুঝে দিতে চাই, এটা হচ্ছে অনেক আউটসোর্স রাইটিং টাস্ক। অর্থাৎ যে কোনো বিষয়ে যখন আর্টিকেল আমরা লিখি, কেউ যদি আর্টিকেল লেখে, কোনো একটা হতে পারে ফেসবুক অ্যাডের জন্য আর্টিকেল লেখা, ইউটিউব ভিডিওর জন্য কিছু টাইটেল লেখা, টুইটারের জন্য পোস্ট করার জন্য কিছু টাইটেল লেখা, এই ধরনের যখন কিছু লিখতে চাই তখন এখানে আমাদের অনেক ভাবতে হয়। বাট এই যদি ফিচারটা আপনি ইউজ করেন, এখানে আপনাকে ভাবতে হবে না। আপনি একটা টপিক ক্রিয়েট করে দিবেন, দেন এখানে অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি পছন্দ হলে এটা আপনি ইউজ করতে পারেন। সো এটা আমি পরে দেখে দেবো, এটা হচ্ছে অনেক বড় একটা প্রসেস। দেন এখানে কালারাইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোস, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পিকচারগুলো সেটা কী করবে, কালারাইজ করবে, মানে কালারিং করবে। তো আমি এটা কী করবো, এটাতে আমি ক্লিক করে দিলাম কালারিং করার জন্য। আমি খুব সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। এখন আপলোডে দিলাম, দেন আমার ইমেজটি আমি সিলেকশন করে নিব, এইটা ওপেন করে দিলাম। দেওয়ার পর এখানে লক্ষ্য রাখবেন যে কী কী হচ্ছে। আমি এখানে কালারাইজ ফ্যাক্টর হচ্ছে 12, আচ্ছা 12 দিয়ে দিলাম। এটা আপনি পরিবর্তন করে দেখতে পারেন কোনটার কী রেজাল্ট, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করবেন। দেন আমি কালারাইজ দিলাম, ইমেজটি আপলোডিং হচ্ছে, আপলোডিং হওয়া শেষ, প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়া শেষ, এখন ডাউনলোডিং হবে, মানে ডাউনলোড করার অপশান চলে আসছে। আমি এটা আবার ডাউনলোড করে নিব ইমেজটি, এটা 2 নম্বর দিলাম। দেন এটা মিনিমাইজ করে দিলাম, এইটাতে যায় এই ইমেজটি আমি নিব 1 নাম্বার, সরি 2 নাম্বারটা নেই, এটা মিনিমাইজ করে দিলাম। ওকে, সেখানে যদি এক জিনিস খেয়াল রাখেন যে দেখুন যে এই ইমেজটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এটা কিন্তু কালারিং হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই আপনার যদি মনের মতন কালারিং না হয় দেন আপনি কিন্তু এটা ফটোশপ আপনাকে করতে হবে, যদি আপনার মনের মতন হয়। আর যদি আপনি যদি কাজের জন্য চলার মতন এটাই হয়ে যায় দেন ওকে। অ্যান্ড অবশ্যই যে একটা জিনিস আপনাদের বললাম যে এক্সপেরিমেন্ট করবেন, সেটা হচ্ছে এইটা,
যে 15 দিয়ে দেখবেন যে কালারটা কীরকম আসতেছে, কালারিংটা আর কত বেটার আসতেছে, 25 দিয়ে কী হয়, 20 দিয়ে কী হয়, 18 দিয়ে কী হয়, এগুলা কিন্তু আপনাকে একটা একটা করে দেখতে হবে অ্যান্ড রেজাল্টগুলো কম্পেয়ার করতে হবে যে কোনটা রেজাল্ট সবচাইতে ভালো, কোন ইমেজটার জন্য কোন রেজাল্টই ভালো হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। ঠিক আছে, একক ইমেজের একক কি বলা যায় যে হাইলাইট থাকে, টোন থাকে, ইমেজে যে হাইলাইট, টোন অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ইফেক্টটা, এটা সব ধরনের কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে সব বিষয়গুলো। সো এটা কালারিং করা শেষ। এখন আবারও আমি হটপটে ক্লিক করে দিব। দেওয়ার পর এখন এমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এটা আমি অলরেডি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ওয়েবসাইট ইউজ করে, কোনো ফটোশপ ইউজ করে না। সো এখানেও ওই ফিচারটি দেওয়া আছে এবং এটা আমি সংক্ষিপ্ত করে বলে দিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম, আপলোডে দিলাম। আপলোডে দেওয়ার পর আমার কাঙ্ক্ষিত ইমেজটি এখানে আমি সিলেকশন করে নিব। দেখবো আমি কালারিং করা ইমেজটাই নিয়ে দেখবো যে আসলে রেজাল্ট কেমন দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা আমি নিব না, এটা ভালো না, আমার কাছে ভালো লাগতেছে না। আমি একটা ইমেজ নিব, আমি এই ইমেজটি নিব বা এটা যেটা হোক একটা নিব, যেটা নিলাম এটা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এখন এখানে হালকা একটু স্ক্রল করে নিচে নিয়ে আসবো, এখন রিমুভ বাটনে ক্লিক করে দেবো। যেখানে আপলোডিং হবে, আপলোডিং হওয়া শেষ হলে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়া শেষ হলে ডাউনলোডিং হবে। অর্থাৎ ডাউনলোডিং যখন হয়ে যাবে তখন কিন্তু ইমেজটি আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আপলোডিং হয়ে গেছে, প্রসেসিং হচ্ছে এখন। প্রসেসিং হওয়া আমাদের শেষ এবং এখন ডাউনলোড হচ্ছে। একটু অপেক্ষা করব, কারণ ইমেজটিতে মানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক সময় লাগে ফটোশপে, বাট এখানে অটোমেটিক হচ্ছে, অবশ্যই সময় একটু দিতে হবে। আর ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে ঠিক কত তাড়াতাড়ি হবে এটা। ডাউনলোডিং হচ্ছে, এখনো 100% হয়নি। ইমেজটিও ডাউনলোড অপশন চলে আসছে, আমি এটা এখন ডাউনলোড করে নিব। আগের বিষয়গুলো অবশ্যই ভালোভাবে যদি না বোঝেন তাহলে ভিডিও পজ করে আবার ভিডিওটি দেখে নেবেন শুরু থেকে। এই ইমেজটি আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার জন্য আচ্ছা আমি কিছু চেঞ্জ করবো না, সেদিন আমি এটা যেমন আছে তেমন লেখা দিলাম। দেন ওপেন করে দিব। ওপেন করে দিয়ে দেখবো যে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা ঠিক কতটুকু রিমুভ হয়েছে। দেখুন এই পিকচার কিন্তু বেশ ভালো, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিছে। এই পিকচার কিন্তু আপনি অনায়াসে এখন আপনার কাঙ্ক্ষিত ডিজাইন হোক বা যেই জায়গাতে আপনি ইউজ করে যাচ্ছেন এখানে কিন্তু ইউজ করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু ক্লায়েন্টের জন্য কাজ করা যাবে না। ক্লায়েন্টের কাজ হলে এটা এরকম যে পিকচার কিন্তু নিবে না ক্লায়েন্ট, এবং এখানে কিন্তু ক্লায়েন্টের কাজের জন্য হলে এটা কিন্তু বেস্ট নয়, মানে ক্লায়েন্টের কাজ করা যাবে না এটা ইউজ করে। আমি বলবো আপনি ক্লায়েন্টের কাজ করার জন্য অবশ্যই টুল শিখতে হবে, ফটোশপ শিখতে হবে। ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।